ওই সকল বেদাতের ভিতর একটা বেদাত হলো নামাজে যখন তুমি দাঁড়াবে তখন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে। উনি বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবিন্দু, আমরা বিদাত বললেই দোষ, তারা যে এখন বলছে এটা কিছু না। সম্মানিত দর্শকবিন্দু, এই আবরার সাহেব এখন বলছে পায়ে পা লাগানো নাকি বিদাত। কোন সাহাবী এইভাবে দাঁড়াননি, কোন তাবী এইভাবে দাঁড়াননি, কোন তাবী এইভাবে দাঁড়াননি। নামাজে এইভাবে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো সহিহ হাদিসের নাম দিয়ে নামাজের ভিতর নতুন একটা বেদাত আবিষ্কার করে ফেলেছে। অথচ নিজেকে হানাফি দাবি করে। আজকে আমি জাত হানাফিরা কি এই বিষয়ে, এই যে পায়ে পা লাগানো বিষয়ে কি বলে সেটা আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। চলুন দেখে আসি। কেবলামুখী হয়ে দাঁড়ায় আর মুয়াজ্জিন একামত দেয়। বিশ্বনবী বলতেন ওয়াসাদুল খালাল হাযু বাইনাল মানাকিবি ওয়াল আকদাম, এইটার সাথে ওইটা মিলাও। এই সাহাবী তার কাঁধের সাথে এই সাহাবীর কাঁধ মেলাতো, এই সাহাবীর কাঁধের সাথে এই সাহাবীর কাঁধ মেলাতো, এই সাহাবীর ডান পায়ের সাথে ওই সাহাবীর বাম পা, এই সাহাবীর বাম পায়ের সাথে ওই সাহাবীর ডান পা। বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো। নবীর কেউ অ্যাটাক করতে আসলেও যেন আধা ঘন্টা লাগে এই প্রাচীর ভাঙ্গা আসতে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য সাহাবীদের জামা সবার আগে এদিক দিয়ে ছিটতো, ধাক্কাধাক্কির কারণে নামাজে টাইট হয়ে তারা দাঁড়াতো। সাইয়েদনা উমরে ফারুক লাঠি দিয়ে কাতার সোজা করে দিতেন। কারো যদি কাতার বাঁকা হতো লাঠি দিয়ে মারতেন, এই সোজা করো। এই জন্য লাঠিরও দরকার আছে না নাই? আবু বকরের মতো নরম হৃদয়ের সাহাবা যেমনি দরকার, ওমরের মতো গরম দুই একটারও দরকার আছে না নাই? আপনি মসজিদে গেলেন, মসজিদে গিয়ে দাঁড়ানোর নিয়মটা বাংলাদেশের 99% মসজিদে দাঁড়ানোটা হয় না। যেটা হয় এটা সুন্নাত বিরোধী। সাহাবায়ে কেরাম দাঁড়াতেন পায়ের সাথে পা মিলিয়ে, মধ্যখানে কোনো ফাঁক থাকতো না। আর আমাদের ইমাম সাহেবেরা ঘোষণা দেয় 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়ায় না। কি বলেন, কথাটা কি ভুল বললাম না ঠিক? তো এই যে পা ফাঁক করে দাঁড়ানোটা হলো বেদাত, আর পা মিলিয়ে দাঁড়ানোটা হলো সুন্নাত। আপনি শুধু পা মিলাবেন না, এই জামার এই পাশটা ছিটত সাহাবায়ে কেরামের, জামার এই পাশটা ছিটত, এত টাইট হয়ে পাশাপাশি লেগে দাঁড়াতেন, পিছন থেকে কেউ লাইন ভেদ করে সামনে যেতে পারতেন না। এইভাবে যেন আমরা দাঁড়াতে পারলে আল্লাহ তৌফিক দান করুক। হাদিসে এসেছে কাব বিল কাব, কাতিফ বিল কাতিফ, টাকনুর সাথে গোড়ালির সাথে গোড়ালি আর কাঁধের সাথে কাঁধ, এইভাবে আপনি নামাজে দাঁড়াবেন। নামাজের জামাতে পায়ে পায়ে কাঁধে কাঁধে লেগে নামাজ আদায় করার নিয়ম আছে কি? হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা কানা আহাদুনা ইউলজিকু কাবাহু বিকাবিহি ওয়া রুকবাতাহু বিরুকবাতিহি ওয়া কাতিফুহু বিকাতিফিহি। সাহাবীরা যখন নামাজ দাঁড়াতেন নবীজি কোন হয়ে বলতে পারতেন, এমনকি তারা পায়ের গোড়া টাকনু, পায়ের যে হাড়, উঁচু হাড়, টাকনু, টাকনুর সাথে টাকনু, হাঁটুর সাথে হাঁটু এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াতেন। এই বক্তব্য আমরা সেই থেকে আহলে হাদিসরা গলা ফাটিয়ে দিলাম, কারো কানেই ঢোকে না। তাই এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, আবরার সাহেব বুঝলে বোঝেন, না বুঝে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করেন না। আল্লাহ আপনাদের বোঝার তৌফিক নায়েত করুক, আল্লাহুম্মা আমিন। ইসলামিক মেসেজ টুডের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।